হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল আজম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা রিপোর্টের মধ্যে কিভাবে সামারি তৈরি করা যায় কোন একটা এক্সিস্টিং রিপোর্টের মধ্যে, সেটা আমরা আজকে দেখব। তো আমার ভিডিওটা শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে ফেলুন, যাতে করে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আজকের টপিকসে যাওয়া যাক। আপনারা এক্সিস্টিং রিপোর্টটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। এই রিপোর্টটা হচ্ছে যে এমপ্লয়ি ওয়াইজ তাদের স্যালারি ইনফরমেশন গুলো এখানে শো করছে। হ্যাঁ, তো এখানে সর্বপ্রথমে দেখেন একদম পেজের শুরুতেই আছে ডিপার্টমেন্টের নাম, তারপরে হচ্ছে সেই ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের ইনফরমেশন, স্যালারি ইনফরমেশন গুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা, তো এরকম এরকম যদি হয় যে না, আপনি শুধুমাত্র ডিপার্টমেন্টের মধ্যে যতগুলো এমপ্লয়ি আছে সেগুলোর একটা সামারি দেখতে চাবেন, সেটা আপনারা কিভাবে তৈরি করবেন? তো সেই জিনিসটাই আজকে আমি তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে যেটা করব, আমি ফাইলের মধ্যে যে একটা সেভ এস করে নিব, অর্থাৎ এক্সিস্টিং রিপোর্টটা আগের মতো রেখে নতুন একটা তৈরি করব। সামারি নাম দিলাম। তো রিপোর্টটা এখন সামারি অবস্থায় চলে আসছে। এবার যেটা করব, ডিজাইন মোডে এসে এখানে যে ডিটেলস এর কলামটা আছে, এই ডিটেলস এর কলামটার উপরে রাইট বাটন ক্লিক করে ডিটেলস এর যে রোটা আছে, গ্রুপটা আছে, এখানে রাইট বাটন ক্লিক করে এই সাবপ্রেসে ক্লিক করে দেব। সাবপ্রেসে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা চিহ্ন চলে আসছে। হ্যাঁ, একটা হ্যাশ হ্যাশ চিহ্ন চলে আসছে। তো এখন যদি প্রিভিউতে যাই তাহলে দেখবো যে ডিটেলস এর যে ইনফরমেশন গুলো সেগুলো কিন্তু আর কোথাও শো করছে না। রাইট, একদম ব্ল্যাঙ্ক হয়ে আছে। আর প্রত্যেকটা পেজে একটা একটা করে ডিপার্টমেন্ট শো করছে। তার কারণ হচ্ছে আমরা এখানে পেজিং এর মধ্যে আসলে দেখবো যে এই যে নিউ পেজ আফটার, এই অপশনটার মধ্যে ক্লিক করা ছিল। এই অপশনটাকে আমি তুলে দিব, তুলে দিয়ে ওকে ক্লিক করব। তাহলে দেখেন এখন সবগুলো ডিপার্টমেন্ট একটা পেজের মধ্যেই শো করছে। ফাইন। এবার আমরা একটু ডিজাইনে পরিবর্তন আনবো, একটু ডিজাইন চেঞ্জ করব। তো এখানে দেখেন গ্রুপ ফুটার এবং গ্রুপ হেডার ওয়ান দুটাই আছে। তো আমরা দুটা রাখবো না, যে কোনো একটা রাখবো। আমরা ফুটারটা রাখবো, হেডারটাকে সাপ্রেস করে দেব যাতে করে একটা ডিপার্টমেন্টই শো করে। এখন দেখেন ডিপার্টমেন্ট টোটাল এরকম নাম আসছে। তো আমরা এই ডিপার্টমেন্ট টোটালের মধ্যে থেকে এই অংশটুকু আমরা কেটে দেব, বেসিক্যালি পুরোটুকুই কেটে দেব। কেটে দিয়ে এই ডান দিক থেকে অনলি ডিপার্টমেন্টটা এখানে এনে বসিয়ে দেব। দেখেন এখন প্রত্যেকটা শুধুমাত্র সিঙ্গেল ডিপার্টমেন্ট শো করছে। ঠিক আছে, এবার হেডিং এ কিছু পরিবর্তন আনি। আমরা সিরিয়াল নাম্বারটা ঠিক মতোই রাখি, ধরেন এখানে রাখবো। আর সিরিয়াল নাম্বার এখান থেকে এতটুকু নিয়ে আসলাম। আর এখানে যেটা করব, মাঝখানের যে ডিভাইডেশন আছে ওটা উঠিয়ে দেব, দিয়ে এই পুরো কলামটা ফিল করে দেব হেডিংটায়। আর এটার নাম দিব ডিপার্টমেন্ট। ঠিক আছে, ডিপার্টমেন্ট দিলাম। আর এইখানে যে ডিপার্টমেন্টটা আছে এখানে আমরা দিতে পারি, কি দিতে পারি, টোটাল ম্যান পাওয়ার। হ্যাঁ, ওই ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি আছে এবং যার স্যালারি কত, এটা আমরা বের করব। তো ঠিক আছে, প্রথম যে রোটা এটা ব্ল্যাঙ্ক আছে, তার মানে এখানে কোনো ডিপার্টমেন্ট নাই, এই জন্য শো করছে না এখানে। এবার আমরা একটু ডিজাইন মোডে এসে এখানে একটু রো সেট করি। হুম, আমরা একটু রো সেট করি, এখান থেকে উপরে ডিটেলস থেকে একটা রো কপি করে নিলাম, সিলেক্ট করে কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। এখানে পেস্ট করলাম। আর ডিপার্টমেন্টটাকে একটু উপরের দিকে উঠিয়ে দেই সৌন্দর্যের জন্য, উঠিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আরেকটা পেস্ট করে দিচ্ছি রো, কপি ছিলই আমার, জাস্ট পেস্ট করে এটা উপরের দিকে উঠিয়ে দিলাম। দেখেন এখন প্রিভিউতে আসলে দেখেন সুন্দর করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এগেনস্টে একটা করে রো জেনারেট হয়ে গিয়েছে। ঠিক একইভাবে এখন ওই যে কলামগুলোকে সেট করার জন্য আমি একটা কলাম উপর থেকে কপি করে নেই। এই দেখেন কলাম, এটা কলাম কপি হলো না, এটা মাঝখান থেকে নেই। এই যে কলাম কপি করে পেস্ট করে দিব, আবার এখানে এসে পেস্ট হয়ে গেল, কিন্তু লেখাগুলো বা রো গুলো মোটা হচ্ছে। এটাকে আমরা সেট করে দেব হেয়ারে, এই যে হেয়ার লাইন, এটাকে সেট করে দিলাম। হলো, এবার এটাকে ধরে প্রত্যেকটা কলামের যে শেষের অংশটুকু আছে ওখানে আমরা পেস্ট করে দেব। এখানে আসলাম এবং লাস্টে এখানে এসে পেস্ট করে দিলাম। তাহলে হলো কি,
তাহলে আমাদের একটা বর্ডার তৈরি হয়ে গেল। ওকে, তো এবার যেটা করব, এটা একটু ডান দিকে সরিয়ে দিই, দাগের উপরে লেখাটা চলে আসছে, তাতে করে খারাপ দেখা যাচ্ছে, আমরা একটু ডান দিকে সরিয়ে দিলাম, এখান থেকে স্টার্ট হলো। এবার যেটা করব, এখানে সিরিয়াল নাম্বার আছে, আমরা এখান থেকে সিরিয়াল নাম্বারটা টেনে এখানে বসায় দেবো, আগেই তৈরি করা ছিল আমাদের। আচ্ছা, সিরিয়াল নাম্বারটা সেন্টার করে দিলাম, কিন্তু এখন দেখেন সিরিয়াল নাম্বার 127 2 এরকম আসছে আর কি। তো এটাকে আমরা সিরিয়াল করব, ঠিক করব কিভাবে? এডিট রানিং টোটালে যাব, এখানে যে ইভ্যালুয়েট এই অপশনটার মধ্যে আমরা গ্রুপটাকে সিলেক্ট করব, এখানে এই গ্রুপটাকে সিলেক্ট করে দেব আর রিসেট নেভার দিয়ে দিব। ওকে, দেন ওকেতে ক্লিক করব। তাহলে দেখেন এখন সিরিয়ালটা ঠিক হয়ে গিয়েছে আমার। ঠিক আছে, এবার যেটা করব পরবর্তী কাজ, সেটা হচ্ছে টোটাল ম্যান পাওয়ারটা এনশিওর করা। হ্যাঁ, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতগুলো ম্যান পাওয়ার আছে, কতজন এমপ্লয়ি কাজ করছে, সেটা আমরা কিভাবে করতে পারি। তো এই জন্য আমরা ডিজাইন মোডে আসব, ডিজাইন মোডে এসে এই যে এমপ্লয়ি আইডি আছে ডিটেলস এর ঘরে, এখানে রাইট বাটন ক্লিক করব, করে ইনসার্ট, সেখান থেকে সামারি, এই সামারিতে ক্লিক করব। তো এরকম একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে আমরা কাউন্ট অপশনে ক্লিক করব, আর এখান থেকে নিচের দিকে সামারি যে লোকেশন দেয়া আছে এটা আমরা সিলেক্ট করে দেব কি, ডিপার্টমেন্ট। হয়ে গেল, দেন ওকেতে ক্লিক করে দিব। এখন দেখেন এটা এমপ্লয়ি আইডির নিচে বরাবর চলে আসছে, এটাকে আমরা একটু ডান দিকে সরিয়ে নিব, যেখানে আমার থাকার কথা বা নেয়ার কথা বা দেখার কথা, এখানে আমি টাইনে নিয়ে সেট করে দেব। ঠিক বাম পাশেরটাও একইভাবে করে এটাকে সেন্টার করে দেব। দেখেন এখন ওই সামারিটা চলে আসছে, একটা এমপ্লয়ির, একটা ডিপার্টমেন্টের কতজন এমপ্লয়ি বিলং করছে। ঠিক একইভাবে এবার আমাদের সামারিটা করার পালা হচ্ছে স্যালারির। স্যালারি সামারিটা আমরা কি করব, ঠিক একইভাবে করব। ডিটেলস এর ঘরে যে আমাদের স্যালারি ইনফরমেশনের যে ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলাটা, এটার উপর রাইট বাটন ক্লিক করে ইনসার্ট সামারিতে ক্লিক করব। করলে সেম একটা ডায়লগ বক্স আসবে, এই ক্ষেত্রে আমরা কাউন্টে যাব না, এই ক্ষেত্রে আমরা সাম করব। হ্যাঁ, সাম করব এখানে, আর হচ্ছে এখানে ডিপার্টমেন্টটা সিলেক্ট করে দেব, যেহেতু আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ সামারি প্রয়োজন। দেন ওকেতে ক্লিক করব, এটা একদম নিচ বরাবর চলে আসছে আমার। এখন জাস্ট শুধুমাত্র এটা একটু ডান দিকে সরিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে। এই এই হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ সামারিটা চলে আসলো। ঠিক আছে, এবার যদি আমি টোটালটা দিতে চাই, সেটা কিভাবে দিতে পারি? সেম একইভাবে এমপ্লয়ি আইডির মধ্যে রাইট বাটন ক্লিক করব, ইনসার্টে সামারিতে যাব, যে এখানে কাউন্ট অপশনটা সিলেক্ট করে দেব, আর গ্র্যান্ড টোটাল রিপোর্ট ফুটার এটা যেটা আছে এটাই রেখে দেব, দেন ওকেতে ক্লিক করে দেব। হয়ে গেল আমার, এখানে চলে আসছে, এটা ডিলিট করে দিই। ঠিক একইভাবে সামারি যদি চাই, এই স্যালারি ইনফরমেশন সামারি, সেটাও একইভাবে আমরা ওকেতে ক্লিক করে দিয়ে দিব। দেখেন এখন টোটাল ইনফরমেশনটাও কিন্তু আমার এখানে চলে আসছে। এবার এটাকে এভাবে আমরা করতে পারি, একটু সুন্দর করে এটাকে প্রেজেন্ট করতে পারি। নিচে একটা রো দিয়ে দিলাম, আর এটা কপি করে এটার মধ্যে সেট করে দিলাম, আর এটা রাইট বাটন, এই রোটার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে এক্সটেন্ড টু বটম, এটাকে উঠিয়ে দিব। তাহলে দেখেন এটাকে আমরা যতটুকু নিতে চাইবো ততটুকুই এটা আসবে। এবার এটাকে ধরে আমরা কপি করে নিব, কপি, সরি এটা রোটা সিলেক্ট হয়েছে, কপি, এখানে একটা পেস্ট, আর এখানে একটা পেস্ট, আর লাস্টে একটা পেস্ট করে দিব। এই এবার এটাকে ধরে আমরা রাইট অ্যালাইন করে দেব, সাইজ করে দেব সেম হোয়াইট, আর এটাকে সেন্টার করে দেব। বাস হয়ে গেল। ঠিক একইভাবে এটাতেও তাই করব, রাইট বাটন ক্লিক করে সেম হোয়াইট দিয়ে দিলাম, সুন্দর মতো চলে আসলো। এবার এখানে একটা হেডিং সেট করে দিতে পারি আমরা, এখানে আমরা লিখতে পারি, এটাকে সেন্টার করে দেই, এটার ভিতরে আমরা লিখতে পারি কি, গ্র্যান্ড টোটাল। এই তাহলে দেখুন কত সুন্দর, খুব সহজে আমরা একটা সামারি রিপোর্ট তৈরি করে ফেলতে পারলাম। ঠিক একটু আগে যেটা এমপ্লয়ি ইনফরমেশন ছিল, এটার হেডিংটাও আমরা চেঞ্জ করে ফেলতে পারি, এমপ্লয়িজ স্যালারি সামারি, অথবা আমরা নাম দিতে পারি ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি সামারি।
খুব সহজে আপনাদের এক পেজের মধ্যে টোটাল ইনফরমেশনটা চলে আসলো। এর মধ্যে আরো সুন্দরের কাজ করা যায় একটু প্রেজেন্টেবলের জন্য। ধরেন এটা একটু মিডিলে নিয়ে নিয়ে আসা যায়, একটু নিচের দিকে নামিয়ে দেওয়া যায় ইচ্ছা করলে, যাতে করে লেখাগুলোকে পরিষ্কার বোঝা যায় আর কি। হ্যাঁ, এটা আপনাদের উপরে নির্ভর করে আপনারা কে কিভাবে রিপোর্টটাকে প্রেজেন্ট করতে চাচ্ছেন। তো আমার দেখানোর যেটা বিষয় ছিল যে আমরা কিভাবে একটা সামারি শীট তৈরি করতে পারি কোনো একটা এক্সিস্টিং ডিটেলস রিপোর্ট থেকে, সেটাই দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এতটুকুই রাখছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।